দুইটা ডট দিলে মানে রুমটা থেকে বের হয়ে গেলেন, তাহলে আমি ডে 5 থেকে বের হয়ে ডে 4 এর ভিতরে ঢুকলাম। ওইটা এডিশনালি আরও হেল্প করতেছে, এডিটরও আমাদের কিন্তু হেল্প করতেছে। এখানে মাউসটা নিয়ে একটু হলে রাখবেন, অটোমেটিকলি সে বুঝে ফেলবে যে আচ্ছা আপনি কি করতে আছেন। এখানে আবার নিব H3, ট্যাব দিব H4, AI করে দিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জুম্মা মোবারকের সবাইকে স্বাগতম। চলে আসছি ক্লাস 5-এ। আমি একবার টিপটপ হয়ে আসছি নামাজ পড়তে যাওয়া বলে, নামাজের আগে ভাবলাম ভিডিওটা রেকর্ড করে নিই। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফি, যেটা আমরা বই তৈরি করছিলাম ওর অধ্যায় 2। সবগুলো ট্যাগ ধরে ধরে দেখার চেষ্টা করব। তারপরে দেখব অধ্যায় 6 মিডিয়া ট্যাগ। মিডিয়া ট্যাগের মধ্যে ইমেজ, ভিডিও, অডিও এবং ম্যাপ থেকে শুরু করে যা যা জিনিসপত্র আছে সেগুলো দেখব। আমরা এরকম করে অর্গানাইজভাবে আগাবো যে বইটা আমরা তৈরি করছি যেন সবগুলো ট্যাগ আমরা একসাথে না শিখে অর্গানাইজ করে করে শিখতে পারি, এবং যে সকল প্রয়োজনীয় ট্যাগ, অপ্রয়োজনীয় ট্যাগ সবগুলো যেন আমাদের চোখের সামনে থাকে। এই জন্য আমরা বইটাকে ফলো করে করে কাজ করতেছি এবং অর্গানাইজ ওয়েতে আগাচ্ছি। এইভাবে ধীরে ধীরে আমরা সবগুলো অধ্যায়কে এক এক করে শেষ করার চেষ্টা করব। তো টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফি বলতে আমরা আসলে কি বুঝি? টেক্সট হইল যা আমরা দেখি তাই তো টেক্সট, মানে ABCD বা বাংলা ভাষাতে যা একটা ওয়েবসাইটে দেখা হয় তাই তো টেক্সট। আর টাইপোগ্রাফি হচ্ছে ওই টেক্সটটা আপনি কিভাবে ভিজুয়ালি প্রেজেন্ট করতেছেন সেটাই হচ্ছে টাইপোগ্রাফি, তাই না? তো আমরা যদি উদাহরণ একটু দেখার চেষ্টা করি, এই যে আমি সরবিন্দু ওয়েবসাইটে আসছি, তো এই যে এটাও টেক্সট, এটাও টেক্সট, এটাও টেক্সট, মানে একটা ওয়েবসাইটে তো মোস্ট অফ দ্য জিনিস টেক্সটেই হয়, তাই না? আর এই যে দেখেন, এটা ছোট, এটা বড়, এটা একটু এরকম, এটা এরকম, হ্যাঁ, এখানে এটা হলো ইমেজ, এটা হলো আপনার এখানে দেখেন এটা একটা ভিডিও, এমবেডেড ভিডিও। তো এই যে সবার সংমিশ্রণে কিন্তু একটা ওয়েবসাইট আমরা তৈরি করি। এই যে স্ট্রাকচারটা আপনি তৈরি করছেন, কোনটার ভিতরে কীরকম রাখছেন, এটাই কিন্তু HTML দিয়ে করতে হবে। এই কারণে আমরা আজকে HTML শিখতেছি। আর এই যে টেক্সটগুলো, হ্যাঁ, বিভিন্ন ফরম্যাটের টেক্সট আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে লিখতে পারি সেরকমভাবে বিভিন্ন ফরম্যাটের জন্য বিভিন্ন ট্যাগ আপনাকে নিতে হবে এটাকে ভিজুয়ালি প্রেজেন্ট করার জন্য। আমরা তাহলে বইটাতে চলে যাই, একটু দেখার চেষ্টা করি কি কি আছে এখানে অ্যাকচুয়ালি। টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফি, এবং এখানে বিভিন্ন ট্যাগগুলো বর্ণনা করা আছে, আপনারা এটা একটু দেখে নিন। তো এগুলো ট্যাগের নাম দেখলেই বোঝা যাচ্ছে এগুলো মনে রাখার, মুখস্থ করার কোনো কিছুই নাই। আমাদের এডিটর সব ক্ষেত্রে হেল্প করবে। আমরা জাস্ট একটা ওভারঅল লুক নেওয়ার চেষ্টা করব যে আসলে কোন কোন ট্যাগ এই ক্ষেত্রে ইউজ করার পসিবল। এখন দেখা যাচ্ছে যে আপনি একটা হেডিং নেবেন। এখন আপনি কি করলেন, একটা পি ট্যাগের ভিতরে আপনি হেডিং বানাই দিলেন ওইখানে, তখন কিন্তু এটা একটা পারফেক্ট কোডিং হইল না, বা যে এটাকে ফার্দার নেক্সটে নিয়ে যাবে বা SEO নিয়ে যারা কাজ করবে তখন কিন্তু বলবে কে এই কোডটা করছে, ও ভালো মতো করতে পারে না। তো এই জন্য আমাদের কনটেক্সটটা বুঝতে হবে, আপনি কোন কনটেক্সটে কথা বলতে যাচ্ছেন সেই অনুসারে ট্যাগ প্রেজেন্ট যদি থাকে ওই ট্যাগটাই নিতে হবে, আর যদি না থাকে ওইটার সিমিলার যে ট্যাগটা ওইটা দিয়ে ওই কাজটা সম্পূর্ণ হয় ওইরকম ট্যাগ নিতে হবে। তো এই জন্য জানা খুবই প্রয়োজন কোন কোন ট্যাগ আসলে টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফির জন্য আছে, এক্সিস্ট করে কোন কোন ট্যাগ। এখানে অলমোস্ট টোটাল একটা লিস্ট দেওয়া হয়েছে। এখন আমরা যাব সরাসরি কোড এডিটরে, ধীরে ধীরে একটা একটা করে ট্যাগ একটু বোঝার চেষ্টা করব। কোডিংয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বেস্ট ওয়েবসাইটে নিয়ে যাই, সেটার নাম হচ্ছে W3 স্কুল। আপনারা নাম শুনে থাকবেন অবশ্যই। তো এইখানে আমরা যদি কোডিং শিখতে চাই, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট এবং ওয়ান অফ দ্য লেটেস্ট আপডেট সকল গাইডলাইন ডকুমেন্ট আপনি এখানে পাবেন। তো HTML এ আমরা যদি আসি, হ্যাঁ, তাহলে এখানে আমাদের সমস্ত ট্যাগগুলো সম্পর্কে আমরা কিন্তু দেখতে পারতেছি। সো আপনারা কি করবেন, যেই ট্যাগটা নিয়ে আলোচনা করতেছেন বা যেই ট্যাগটা নিয়ে আপনি প্র্যাকটিস করতেছেন বা যেই ট্যাগটা নিয়ে আপনি পড়ালেখা করার জন্য আসছেন এখানে, তো এখানে যাবেন ব্লক কোড। এটা আপনি ধরেন আপনি এই ট্যাগটা নিয়ে আমি একটু জানতে চাচ্ছি আরও ডিটেলসে, তো আমি এখানে সার্চ করব। সার্চ করার পরে এই যে সার্চ করব, এই যে দেখেন এটা আমি ওপেন করব। ওপেন করে এই যে এখানে ট্যাগটা আমার চলে আসছে, আমি কিন্তু দেখে নিচ্ছি। এবং আমি যদি এখানে ট্রাই ইট ইউর সেলফ, এখানে আমি দেখতেছি যে এই ট্যাগটার কাজ কি, একটা স্পেস নিয়ে এরকম, মানে ব্লক কোড, মানে কোনো স্পেশাল কোটেশন লেখা আপনি যদি এখানে দিতে চান বা কোনো রেফারেন্স দিতে চান তাহলে এইভাবে আপনি দিবেন। এই জিনিসগুলো কিন্তু সহজে বোঝা যাচ্ছে, আপনাকে বেশি পরিমাণ টেনশন বা প্যারা নেওয়ার কিছু নেই। যে কোনো ট্যাগই হোক না কেন, মনে করেন যে এই যে ইনস ট্যাগ, আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এই যে সার্চ করার পরে এই যে আমি পেয়ে যাব, দেখবেন একটা কোন কি আসছে, এখানে ওপেন করবেন, এই যে ট্যাগ চলে আসছে। এবং এখানে ট্রাই ইট ইউর সেলফ, এবং এই ট্যাগটা কোথায় ইউজ করতেছে, কেন ইউজ করা হচ্ছে, কি কারণে ইউজ করা হচ্ছে, এই প্রাসঙ্গটা আপনি কিন্তু পেয়ে যাবেন। এই প্রসঙ্গটাই আমাদের দরকার। পরবর্তীতে আমরা যখন প্রয়োজন পড়বে যেন আমাদের মাথার মধ্যে আসে, আচ্ছা এই কনসেপ্টের জন্য, এই সিচুয়েশনের জন্য এই ট্যাগটা ইউজ করা প্রয়োজন।
তো আমরা গত ক্লাসে ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে সেট আপ দিতে হয় বেসিক সেট আপগুলো সবগুলো জানছিলাম। তো আমাদের এই যে ফোল্ডারগুলো এখানে আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আরেকটা ফোল্ডার তৈরি করব আজকের ক্লাস অনুসারে যে 05 আমাদের এটা। তো এইখানে আমি কি করব, একটা ফাইল তৈরি করব index.html। হ্যাঁ, এই যে একটা ফাইল তৈরি করলাম। তো এইখানে আমি কি করব, HTML5 দিয়ে আমি হচ্ছে 5-এর যে বয়লার প্লেট সেটা আমি নিয়ে আসলাম। এখন আমরা চলে যাব সরাসরি বইটাতে কিভাবে আমরা আসলে দেখব। তো এখানে কি বলা আছে, H1 থেকে H6 পর্যন্ত আমার একটা হেডিং, এগুলাকে শিরোনাম ট্যাগ বলে বা হেডিং, বা কোনো প্যারাগ্রাফের শুরুতে আমরা একটা হেডিং দিই না, ওই ধরনের জিনিসপত্র সিচুয়েশনে যদি আসেন তাহলে এই ট্যাগটা আপনি ইউজ করবেন। এবং এটার জন্য আমরা কি করব, H1 দিব, যে হেডিং ট্যাগ H1 এইভাবে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনি কি করবেন, এটাকে ডুপ্লিকেট করে নেবেন, এখানে লিখলেন H2, ঠিক আছে। বা আমরা যেটা করব, এখানে আবার নিব H3, হ্যাঁ, ট্যাব দিব H4, AI করে দিচ্ছে তারপরে P, হ্যাঁ, ওকে ফাইন, আমাদের আর প্রয়োজন নাই। তো এইটুকু। এখন আমি কি করব, এই যে এখানে সরাসরি যাব, এই যে এখানে আমি গো টু লাইভ যদি যাই এখানে, তাই যে দেখলাম, তাহলে আমার হেডিং ট্যাগ এটা মানে এটা দেখেন H1, H2, H3 আমাদের এগুলো চেঞ্জ করে দেওয়া প্রয়োজন। হ্যাঁ, আপনি একটু চেঞ্জ করে দিয়ে দেখবেন। তো এই হলো আমাদের, এইভাবে আমরা প্রতিটা জিনিস প্র্যাকটিস করব যে আসলে কিভাবে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। যেই ট্যাগটাই নিয়ে প্র্যাকটিস করতে যাচ্ছেন বা দেখতে যাচ্ছেন এটা কেমন, ধরেন স্ট্রং ট্যাগ, তাহলে আপনি কি করবেন, এখানে আসবেন, আসার পরে হ্যাঁ এখানে লিখবেন স্ট্রং, এই যে স্ট্রং লেখার পরে দিস ইজ স্ট্রং ট্যাগ দেওয়ার পরে আমি একটু যাব আমাদের ব্রাউজারে, অটোমেটিক রিলোড হয়ে যাবে। এটা মানে একটু মোটা হয়ে যাচ্ছে। তারপরে ট্যাগ কি, তারপরে আমরা যদি দেখি EM, তারপর আমি যেটা করব সেটা হচ্ছে যে EM দিয়ে ইন্টার দিব। আপনি যেই দেখেন এখানে কি করতেছি আমি অ্যাকচুয়ালি, যে যেই ট্যাগগুলো এক্সিস্ট করে এই ট্যাগগুলো অলরেডি কোড এডিটর কিন্তু জানে। তো আপনাকে জাস্ট ট্যাগের নামটা লিখতে হবে। হ্যাঁ, যেমন মার্ক ট্যাগ, আমি কি করব, আমি MARK মার্ক কথাটা লিখলে কিন্তু আমার এই যে সরাসরি ট্যাগটা চলে আসছে। আমি এখানে ট্যাব দিলে বা আমি এখানে ইন্টার যদি প্রেস করি, যে কোনো দুইটা বাটনের একটা বাটন আপনি প্রেস করলেই আপনার এই ট্যাগটা মানে কমপ্লিট ট্যাগটা দিয়ে দিবে। আর আমরা জানি ট্যাগের এটা হলো শুরু, এটা হলো শেষ। তো এটা একটা এডিটর আমাদেরকে হেল্প করতেছে, এই জিনিসটা আমরা করবো। আরেকটা জিনিস আমরা করতে পারি, কোনো ট্যাগ নেওয়ার জন্য, ধরেন আপনি মার্ক ট্যাগে নিতে যাচ্ছেন, আপনি এই যে এখানে দিবেন, দেওয়ার পরে এই যে মার্ক কথাটা লিখলেই এই ট্যাগটা কিন্তু সে অলরেডি দেখাবে। আর AI কিন্তু দেখাইছে অলরেডি যে আপনি এই ইউজার মনে হয় মার্ক ট্যাগটাই লিখতে চাচ্ছে। তো ওইটা এডিশনালি আরও হেল্প করতেছে, এডিটরও আমাদের কিন্তু হেল্প করতেছে। তো আমি যেখানে দিলাম তাহলে আমার মার্ক ট্যাগ হয়ে গেল। তো আপনি কি করবেন, ট্যাব দিবেন, ট্যাব দিলে ট্যাগটা কমপ্লিট হয়ে যাবে। স্মল ট্যাগ, এই যে ডিলেট ট্যাগ, হ্যাঁ, তারপর INC ট্যাগ। এইভাবে আপনি কিন্তু দেখতেই পারতেছেন যে আপনার কি করা লাগবে। এখানে মাউসটা নিয়ে একটু হলে রাখবেন, অটোমেটিকলি সে বুঝে ফেলবে যে আচ্ছা আপনি কি করতে যাচ্ছেন। ব্লক কোড ট্যাগ আপনি দিতে যাচ্ছেন, প্রি ট্যাগ আসলে কি, কোড ট্যাগের কাজ কি, হ্যাঁ, লিঙ্ক ট্যাগ আমরা আজকে শিখতেছি না, পরে দেখতেছি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আরও আপনি ইন্টার দেন, ইন্টার দিয়ে মাউসটা রাখেন, আমি লিঙ্ক নিচ্ছি না। তো এখানে দেখেন এরপরে আমার কি ট্যাগ বলা আছে, আমার ইউ ট্যাগ, স্মল ট্যাগ, হ্যাঁ, মার্ক ট্যাগ, সাব ট্যাগ, সুব ট্যাগ, ব্লক কোড ট্যাগ, এই যে ABBR, হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন, আপনি যদি কোনো ওয়ার্ডটা এটা টাইটেলটা দিয়ে এইভাবে করলে দেখেন কি হয়, ABBR। হ্যাঁ, তো আমি যেটা করব সেটা হচ্ছে যে ABBR এই যে দিলাম, এখানে টাইটেল মনে করেন যে এখানে মনে করেন যে আমি দিলাম যে ফাউন্ডার অ্যান্ড CEO অফ সরবিন্দু, তাই। আর এখানে আমি দিলাম যে জিল্লুর রহমান। তাইলে কি হলো, আমি দেখি এই ট্যাগটা কীভাবে কাজ করে। আমি এখানে যদি যাই, এখানে আমার নামের উপরে যদি আমি মাউসটা রাখি, তাহলে আমার এই যে টাইটেলটা শো করতেছে, মানে আর ডট এরকম একটা আসছে। তো এই ট্যাগটার কাজই এরকম। তো এখন কোনটা ট্যাগের কাজকে এভাবে আসলে ক্লাসে এই জিনিসগুলো খুবই সিম্পল, খুবই বেসিক জিনিসপত্র, এখানে আসলে অ্যাডভান্সের কোনো কিছুই নাই। তো এগুলো ধরে দেখাতে গেলে অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার। আর PDFটা যেহেতু আমাদের অলরেডি দেওয়া আছে এবং আমরা দেখলাম, যেমন এই ট্যাগটা আপনি শিখতে যাচ্ছেন, বা এই যেই আমরা অ্যাব্রিভিয়েশন যে ট্যাগটা আমরা দিলাম এটা, তো এই ট্যাগটা নিয়ে আপনি আরও ডিটেলসে জানতে চাচ্ছেন। তো আপনি কি করবেন, এখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন W3 স্কুলে সার্চ করবেন, এবং এই ট্যাগটার এই যে দেখেন আপনি আরও ডিটেলস পেয়ে গেছেন, এখানে আরও দেখতে পাচ্ছেন ওভারঅল ডিটেলসে। এবং PDFটাতে অলরেডি কিন্তু আমাদের আছে যে এখানে আপনি কিভাবে শিখতেছেন না শিখতেছেন। হ্যাঁ, এবং এইখানে আপনি নিলেই তো বুঝতে পারতেছেন কিভাবে। তো সবগুলো ট্যাগ ধরে আই থিঙ্ক করলে অনেক সময় লেগে যাবে। তো আমরা ওয়ান অফ দ্য বেস্ট ওয়েতেই আগাচ্ছি। সবগুলো ট্যাগের লিস্ট আপনার কাছে অলরেডি আছে,
আপনার কাছে এডিটর আছে, আপনার কাছে W3 স্কুল আছে, সবগুলো আমরা ধরে ধরে সবগুলো ট্যাগ প্র্যাকটিস করব অন্তত একবার করে হইলেও। এবং এই যে প্র্যাকটিসটা হচ্ছে আপনি কি করবেন, স্ক্রিনশট নিবেন এবং নিয়ে গ্রুপগুলোতে পোস্ট করবেন, আমাদের যে প্র্যাকটিস গ্রুপগুলো আছে। তাহলে আপনি প্র্যাকটিস করতেছেন এটা আমি বুঝতে পারবো এবং আরও সবাই বুঝতে পারবে, এটা আপনার পোর্টফোলিও হিসাবে কাজ করবে। তো আমরা যেটা করবো যে ধরেন গুগলে চলে যাব, কীভাবে স্ক্রিনশট, বেস্ট স্ক্রিনশট আপনি নেবেন, নিয়ে এখানে দিবেন লাইটশট, LIGHT শর্ট নামে একটা সফটওয়্যার আছে। হ্যাঁ, এই যে এই সফটওয়্যারে চলে যাবেন, আমি লিঙ্কটা ভিডিও নিচে দিয়ে দিব, এই যে এটা। তো আপনার যেই অপারেটিং সিস্টেম, এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করবেন, করে ইনস্টল করবেন। ইনস্টল করলেই আপনি এইখানে একটা অপশন পাবেন। হ্যাঁ, তো এই যে যেমন আমি যদি এখানে লাইটশট সফটওয়্যারটা ওপেন করি, তাহলে দেখেন এই যে আমি একটা স্ক্রিনশট নিতে পারতেছে। লাইটশট আমি দিলাম, এই যে দেখেন আমার এইটা চলে আসলো, এই যে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। হ্যাঁ, এই যে স্ক্রিনশট নিয়ে আমি চাইলে এটাকে সরাসরি আপলোড করে দিতে পারি, ফাইল হিসাবে সেভ করতে পারি। এখানে যদি আপনি ক্লিক করেন, এইটা একটা ইমেজ হিসাবে চলে আসবে, মানে সরাসরি লাইভ লিঙ্ক। এখন এই লিঙ্কে আপনি যদি যান তাহলে এই ইমেজটা আবার দেখতে পাবেন এইখানে। তো আপনারা যেটা করবেন, এইভাবে দিয়ে আপনারা পোস্ট করে দিবেন, ওইটার নিচে দেখবেন এই ইমেজটা চলে আসে। আমি একটা ওভারঅল আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই যে কোন ট্যাগগুলো আমাদের কমনলি ইউজ করা লাগে, কোন ট্যাগগুলো ইউজ করা লাগে না। এই হেডিং ট্যাগগুলো আমাদের কমনলি ইউজ করা লাগে, প্যারাগ্রাফ তো সবসময় ইউজ করা লাগে, স্ট্রং ট্যাগটাও আমরা ইউজ করি, ট্যাগটাও ইউজ করা লাগে, ট্যাগটাও ইউজ করা লাগে, ট্যাগটা, হ্যাঁ, আপনার এই আন্ডারলাইন আমরা সিএসএস দিয়েও দিতে পারি, তো খুব একটা ইউজ করা হয় না। এটাও খুব একটা ইউজ করা হয় না, স্মল ট্যাগ খুব একটা ইউজ করা হয় না। মার্ক ট্যাগ আমরা এগুলো সিএসএস দিয়েও করতে পারি, বাট তারপরেও আপনি ইউজ করতে পারেন। সাবসুপ প্রয়োজনের ক্ষেত্রে ইউজ করা লাগে, খুব বেশি ইউজ করা লাগে না। ডিএল এর ক্ষেত্রে এটা লাগে যখন আমরা ই কমার্স নিয়ে কাজ করি, প্রাইস নিয়ে কাজ করি, ডিসকাউন্ট, তখন এটা। আর কোটেশন আপনি কোনো বিশেষ কিছু জিনিস দেখার জন্য এটা লাগে। আর এটাও খুব একটা লাগে না, এই ট্যাগ, এটা ট্যাগ মাঝে মধ্যে আমরা ইউজ করি, বাট খুব একটা লাগে না। আর এই কোড ট্যাগটা আপনি এটা আমাদের লাগে বিভিন্ন ক্ষেত্রে, প্রোগ্রামিংয়ের যে কোডগুলো, অংশগুলো বিভিন্ন ক্ষেত্রে শো করার জন্য এটা লাগে। আর প্রি ট্যাগটা আপনি ইউজ করতে পারেন, আমরা হচ্ছে যখন পিএইচপি নিয়ে বা প্রোগ্রামিং নিয়ে কাজ করব, তখন আমাদের কোনো ভেরিয়েবলের আউটপুট কীভাবে শো হচ্ছে এটা নিয়ে আমরা দেখাতে পারি, মানে একটু লাগে আর কি। আর তারপরেও খুব বেশি লাগে না। আর প্রি ট্যাগটার কাজ আমি যদি বলে রাখি, এটা এমন একটা ট্যাগ, আপনি দেখেন এখানে আপনি এখানে যদি নেন প্রি, তাহলে দেখেন মনে করেন যে জিল্লুর রহমান, হ্যাঁ, আর এখানে কেমন আমি এটুকুই দিলাম, এখানে ডাবল স্পেস দিলাম, দিস ইজ মাই নেম, এই যে এরকম, এই যে এখানে আমি যদি এইভাবে দিই, ঠিক আছে, এই যে এইভাবে দিই, তাহলে এই যে আমি ইন্টারটা দিলাম। সাধারণত কি হয়, প্রতিটা ট্যাগে এখানে আপনি দেখেন আমি H1 নিই, H1 দিয়ে আমি হচ্ছে যে মাই নেম ইজ জিল্লুর রহমান, তো এই যে আমি দিলাম, এখানে আমি যেটা করলাম জিল্লুর রহমানের জায়গায় ডাবল স্পেস দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিলাম। এখন আমি কি করব, আমি এটা একটু দেখি কি আমার আউটপুটটা কেমন শো করতেছে। এই যে দেখেন আমি অনেকবার স্পেস দিছি কিন্তু মাঝখানে, হ্যাঁ, এই যে দেখেন কোথায় স্পেস আমি এখানে দিছি, এর কোনো স্পেস কিন্তু শো হয় নাই। তো HTML ট্যাগের আসলে ধর্মটা কি, কীভাবে আসলে শো করে, আপনার এখানে একটা স্পেস দিচ্ছেন তো ও একটা স্পেসকেই কাউন্ট করবে, ও দুইটা স্পেস আপনি এখানে যদি দেন তো দুইটাকে কাউন্ট করবে না। বা আপনি এখানে ইন্টার দিয়ে বসে আছেন, সেই ইন্টারটাকে কিন্তু কাউন্ট করবে না, এটাকে একটা লাইন হিসাবেই দেখাবে জাস্ট, এই যে দেখেন লাইন হিসাবেই দেখাচ্ছে। আর প্রি ট্যাগের কাজ কি, প্রি ট্যাগে আপনি কতগুলা স্পেস দিচ্ছেন, কতগুলা ইন্টার দিচ্ছেন বা কি দিচ্ছেন, হ্যাঁ, সবগুলাই কিন্তু সে এখানে এই যে স্পেস দিচ্ছে স্পেস কাউন্ট করে দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের এটা সিচুয়েশনের অনুসারে প্রয়োজন পড়ে এটা নিয়ে। তো যদি আমরা আসলে এরকম সিচুয়েশন আসে তাহলে আমরা এটা ইউজ করবো, নাহলে করবো না। এই হলো ওই ট্যাগের ধর্ম বা বৈশিষ্ট্য। তারপরে আমরা যদি এখানে দেখি অ্যাড্রেস দেখানোর ক্ষেত্রে, যেমন আমাদের ফুটারে বা কন্ট্যাক্ট পেজে এইটা একটা আমাদের কাজে লাগে। তারপরে টাইম খুব একটা লাগে না, তারপরেও আমরা এই যে ডেট টাইম দেখানোর জন্য এটা একটা মোটামুটি একটা প্রয়োজনীয় ট্যাগ। আর বাকি যে ট্যাগগুলো দেখতেছেন এগুলো খুব বেশি কাজের না, খুব বেশি কাজের না। এখানে যদি দেখেন আরও বেশি ডিটেলসে দেওয়া আছে এখানে বাংলাতেই, আপনি এখান থেকেও দেখে নিতে পারেন যেগুলো স্পেশাল ট্যাগ, এগুলা নিয়ে কিন্তু এই যে বলা আছে, আপনি এটা একটু পড়ে নেবেন, তাহলে এই অধ্যায়টা সম্পর্কে আপনার টোটাল একটা ধারণা চলে আসবে। হ্যাঁ, এবং এইখানে একটা হোমওয়ার্ক আছে, আপনি যদি এখানে ক্লিক করেন, হ্যাঁ, এই যে আপনাকে সরাসরি নিয়ে চলে যাবে এই যে এইখানে, এই যে এখানে একটা হোমওয়ার্ক আছে, এখানে কিন্তু ট্যাগগুলো দেওয়া আছে, কোনটা ট্যাগ কীরকম না কীরকম। আপনারা এখানে আসবেন, আসে একটু দেখার চেষ্টা করবেন কোন ট্যাগ কী আছে। ভাই আমরা যখন শিখছিলাম না, এত ডিটেলসে বা এত এনার্জি বা এত ধৈর্য দিয়ে কেউ শিখেনি, আমাদেরকে অনেক কষ্ট করে শিখতে হয়েছে। আর আপনারা সব কিছুই হাতের কাছে পাচ্ছেন, ভিডিও পাচ্ছেন, বুক পাচ্ছেন, এভাবে প্র্যাকটিসের সাজানো গুছানো গাইডলাইন পাচ্ছেন, এটা করো ওটা করো, এরপরে এটা করব সেটা করব। হ্যাঁ, তারপরেও আপনারা যদি প্র্যাকটিস না করেন, তারপরেও আপনারা যদি কাজ না করেন, আপনারা যদি ফেল হন, তারপরেও
এর থেকে বড় দুঃখ কষ্ট আর কি থাকতে পারে বলেন? ওকে, তো সময় নষ্ট না করে আমরা এই সময়টাকে কাজে লাগাবো এবং প্রপারভাবে শিখবো, প্র্যাকটিস করব, এবং কি করতেছেন না করতেছেন এইটা আপনি গ্রুপে পোস্ট করবেন এবং আপনি জানাবেন যে হ্যাঁ, এতে করে আপনি মোটিভেটেড হবেন, বা আপনার একটা কমেন্ট করলো একজন, হ্যাঁ, একটা লাইক আসলো, আপনাকে কিন্তু এটা কিন্তু ইন্সপায়ার করবে। তো এই জিনিসটা কিন্তু আপনারা রেগুলার করবেন। এরপর আমরা সরাসরি চলে আসি মিডিয়া ট্যাগ। মিডিয়া বলতে কি? মিডিয়া বলতে আমরা যেটা বুঝি ইমেজ, ভিডিও, অডিও, এই জিনিসগুলোই তো বুঝি, তাই না? তো এই ট্যাগটা কাজ করে কীভাবে? এটা একটা স্পেশাল ট্যাগ, ইমেজ ট্যাগটা। এটার ওপেনিং আছে, ক্লোজিং নেই, এবং এটা অ্যাট্রিবিউট, ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট আছে, এসআরসি এটা ছাড়া কাজ করে না। তো আমরা সরাসরি একটু দেখে আসি এই ট্যাগটা। তো ইমেজ ট্যাগ আসলে কি? আমরা যদি আইএমজি দেই তাহলে এই যে ইমেজ ট্যাগটা চলে আসবে। তো এটা দেখেন ক্লোজিং নাই, ওকে, শুরু দিয়েই শেষ হয়ে যায় এই ট্যাগটা। তো এখানে দেখেন এসআরসি, হ্যাঁ, এখানে ইমেজের সোর্সটা দেখাই দিতে হবে, আমাদের ইমেজের রেফারেন্সটা। আর এএলটি এটা একটা অ্যাট্রিবিউট, এসআরসিটাও একটা অ্যাট্রিবিউট। এএলটি হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। ওকে, ইমেজটা না পাইলে কি শো করবে ওইটা এখানে দিতে হবে আপনাকে। দেখেন এই ডিটেলসগুলো ছাড়া আমরা যদি দেখি তাহলে কেমন হয়? কিছু আসতেছে কি? কিছুই আসতেছে না। ওকে, সো এইখানে আপনাকে দেখাই দিতে হবে কোন ইমেজটা আপনি দেখাইতে চাচ্ছেন। এখানে ইমেজের সোর্সটা বলে দিতে হবে। তো কিছু কিছু ট্যাগের অ্যাট্রিবিউট থাকে, সেটা ম্যান্ডেটরি। আমরা যদি দেখি ইমেজ ট্যাগের কী কী অ্যাট্রিবিউট আছে, এসআরসি, এএলটি, উইড, হাইট, টাইটেল, ইউজ ম্যাপ, এগুলো অ্যাট্রিবিউট আছে, তাই না? তো এর মধ্যে এসআরসিটা এই ট্যাগের জন্য ম্যান্ডেটরি। এটা না হলে এটার কোনো ভিজিবল রেজাল্ট আপনি পাবেন না। মানে ইমেজ দেখাতে যাচ্ছেন, কোন ইমেজটা দেখাইতে হবে ভাই, এটা তো আপনি বলে দিচ্ছেন না, তো বলে দিতে হবে। তো এই ট্যাগ নিয়ে কাজ করার আগে আপনারা যেটা করবেন, এইখানে একটা ফোল্ডার তৈরি করবেন, আইএমজি নামে একটা ফোল্ডার তৈরি করবেন ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আর এমন একটা জায়গায় আপনাদের সব ইমেজগুলো রাখবেন। যেমন আমার এখানে মোটামুটি সব ইমেজগুলো আমি রাখছি। রেখে আমি যেটা করব, এইখানে রাইট বাটন ক্লিক করে রিভিল ফোল্ডারে গিয়ে আমি এই ফোল্ডারের ভিতরে যাব। যাওয়ার পর এইখানে আমি সব ইমেজগুলোকে রেখে দেব, হ্যাঁ। এবং আমি যে কোনো একটা ইমেজকে, যে কোনো একটা, এই ইমেজটাই ধরেন, এই ইমেজটাকে আমি হ্যাঁ কপি করে বাইরেও রাখি। ওকে, তো বাইরে রাখি। এখানে একটা জিনিস একটু লক্ষ্য করার চেষ্টা করেন, আমার এখানে কি কি আছে দেখেন। এই যে ফোল্ডার ডে 5 ফোল্ডারের ভিতরে এটা একটা, মানে আমার বর্তমানে এই ফোল্ডার ডে 5 একটা ফোল্ডার, মানে এটা একটা রুম আমি ধরতে পারেন। এখানে আমার সরবিন্দু, এটা একটা বড় বিল্ডিং, এর মধ্যে ডে 1, ডে 2, এটা প্রতিটা একটা তালা বা একটা রুম ধরতে পারেন। এই রুমের ভিতরে কে কে আছে এখন, এই রুমের ভিতরে এটা কি একটা ফাইল, এটা একটা ফাইল, এটা একটা ফোল্ডার, ঠিক আছে? সো এরা কি একসাথে আছে না? আর এই ফোল্ডারের ভিতরে যে ইমেজগুলো আছে, এটা একটা ফোল্ডারের ভিতরে আলাদা আর একটা রুমের ভিতরে আছে না? বোঝার চেষ্টা করেন বিষয়টা। ওকে, তো এই কারণেই যদি আপনি কোনো ইমেজ বা যে কোনো কিছুকে লিঙ্ক করাতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে ওটা আছে কোথায়, ওর লোকেশনটা আছে কোথায়, কার মাধ্যমে কাকে লিঙ্ক করাতে চাচ্ছেন। আমি index.html থেকে ইমেজকে লিঙ্ক করাতে চাচ্ছি, তাহলে আমার index.html এর সোর্স লোকেশন কোনটা? সোর্স লোকেশন হচ্ছে ডে 5 ফোল্ডার, ওর ভিতরেই তো এটা আছে। ওর রুমের ভিতরেই কোন রুম? ডে 5 একটা রুম আছে, ওই রুমের ভিতরে কে কে আছে বর্তমানে? ইমেজ নামে একটা ফোল্ডার আছে, হ্যাঁ, index.html আছে, হ্যাঁ, আরেকটা জিল্লু নামে ইমেজ আছে। এই 3 জন তো ব্যক্তি আছে। এখন ইমেজ নামের ফোল্ডার আপনি তো দেখাইতে চাচ্ছেন না, দেখাইতে পারবেন না, কোনো ফোল্ডারকে তো দেখাইতে পারবো না। তো আমি দেখাতে চাচ্ছি কাকে? জিল্লুরকে। ওকে, তো আমি এখানে কি করব, এই যে নামটা আছে, একজ্যাক্ট নামটাই আমি এখানে লিখবো। বড় হাতে থাকলে বড় হাতের সাজেস্ট করবে, আমি এখানে দেবো। এই যে এখন আমি যাব, এই যে আমার ইমেজ চলে আসছে। এখানে আরও একটু ডিটেলসে দেখেন, তারপরে প্র্যাকটিস করতে যাবেন। এখনই না, প্র্যাকটিস করার জন্য আরও কিছু জিনিস লাগবে আপনাকে। দেখেন এইখানে অনেক বড় হয়ে গেছে না? আমি কি করব, আমি এইখানে হ্যাঁ একটু উইড দিয়ে দিব। উইড আমি দিব, এই যে উইড দিব, এআই সাজেস্ট করতেছে, বাট আমাদের যেটা দরকার, যেহেতু এটা একটা অ্যাট্রিবিউট, তো আমি 400 পিক্সেল একটা উইড দিলাম। আর বাকি বিষয়গুলো আমার প্রয়োজন নাই, আমার হাইট দেওয়ার আপাতত প্রয়োজন নেই। ওকে, তো আমি এই যে উইডটা দিলাম, মাউসটা বাইরে ক্লিক করলে এটা চলে যাবে। দেন আমি দেখেন এই যে ইমেজটা ছোট হয়ে গেছে। এখন এখানে যদি আমি হাইটও দিতাম তাহলে কি হইতো? হ্যাঁ, এই যে দেখেন হাইট আমি দিলাম যে 200 পিক্সেল। তারপরে দেখেন ইমেজটা কি হবে। এই যে আমার ইমেজটা কেমন ঢেপড়া হয়ে গেছে না? আরও বেটার বুঝতে পারবেন, আমি হাইট দিলাম আপনার এই যে এখানে কেমন হয়ে গেছে না? দেখতে ভালো লাগতেছে? ভালো লাগে না? তো এই কারণে আপনারা যেটা করবেন, উইড দিবেন, হাইটটা দিবেন না।
হাইটটা আমাদের যে রেশিওটা ইমেজের অ্যাসপেক্ট রেশিও বলে এটাকে, তো এই রেশিওটা আমরা তো জানি না, তো এই মুহূর্তে আমরা হাইট দিব না। তো আপনারা উইথ দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। একটা ইমেজকে চাপাই চুপাই আপনি যদি দেখাইতে চান, ইমেজের অ্যাকচুয়াল কনটেক্সটটা তো চলে গেল। ওই রেশিওটা মেনটেন করে কাজ করব। ওকে, তো আমি উইথ দিলাম এবং এখানে ইমেজটা দেখার চেষ্টা করলাম, এখানে ফাইন, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে যেমন আমি যদি একটা ওয়ার্ড এখানে বা একটা লেটার আমি যদি বাদ দিলাম, তাহলে কোনো কিছু শো করতেছে না। এটা কিন্তু দেখেন, এরকম কিন্তু আপনাদের অনেকেই হবে। আপনাদেরকে যেটা করতে হবে, একজ্যাক্ট নামটা এখানে দিতে হবে। তো এর জন্য আপনারা যেই কাজটা করবেন, এখানে নামটা লিখলেই সাজেস্ট করবে। যদি সাজেস্ট না করে, তাহলে আপনারা একটা ডট দিবেন, একটা টান দিবেন, দেখবেন ওই ফোল্ডারে, মানে এই যে ডে 5 যে রুম, ওই রুমের ভিতরে কে কে আছে এখানে দেখাচ্ছে। আপনি কে কে আছে, তার মানে এই যে জিল্লুর নামে একটা ইমেজ আছে, একে ধরে এখানে দেখাও, ঠিক আছে। তারপরে এখন আমি যদি যাই, তো এটা দেখাচ্ছে, নাইস, ভেরি নাইস। এখন দেখেন আমরা ইচ্ছা করে একটা ভুল করলাম, এখানে দেখেন, তাহলে কি হলো, আমার কিছুই দেখাচ্ছে না। এখানে যে ইমেজ ট্যাগ আছে ওটাই আমি বুঝতে পারতেছি না। তো আমি কি করব, ALT অল্টারনেটিভ টেক্সট, মানে ইমেজ না পাইলে, কোনোভাবে ইমেজটা মিসিং হইলে কি শো করবে। তাহলে এটা আমার ছবি, তাহলে আমি এখানে জিল্লুর রহমান এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে আমি যদি এখন দেখি, এই যে দেখেন ইমেজটা পাচ্ছে না, বাট এখানে বলতেছে জিল্লুর রহমান। ইমেজটার না দেখাইলে এই টেক্সটে দেখাবে। এই ক্ষেত্রে হেল্প করে এই ALT অ্যাট্রিবিউটটা। আরও এক ক্ষেত্রে হেল্প করে, যখন আপনি গুগলে কোনো কিছু সার্চ করবেন, ইমেজটা তো গুগল ডাইরেক্টলি পড়তে পারতেছে না। এখন হয়তো বা AI দিয়ে বোঝা যায় একটা ইমেজের ভিতরে কী আছে না আছে, এর আগে তো বুঝতো না। তো আমরা এখন এইভাবে বলে দিতাম যে আচ্ছা ALTর ভিতরে ইমেজ, তো তখন এই ইমেজ মানেই হচ্ছে এই লেখাটাতে যা মিন করতেছে সেটাই। তাহলে জিল্লুর, দিস ইজ দ্য পার্সন ইমেজ, জিল্লুরের ইমেজ এটা। তাহলে ওই গুগল তখন এইভাবে বুঝতো। সো জিল্লু নামে সার্চ করলে এই ইমেজটা তখন গুগলে দেখাইতো, বা এটাকে SEO বলে, ধীরে ধীরে তখন এইভাবে গুগল বুঝতে পারতো। তো এক্ষেত্রেও আমাদেরকে হেল্প করে এই অ্যাট্রিবিউটটা। ওকে, আরেকটা জিনিস দেখেন, এইখানে এখন আমি কি করব, আমি এর ফোল্ডারের জিনিসপত্র দেখাবো। তাহলে আমি কি দেখেন, এখানে একটা স্ল্যাশ দিব। এখানে দেখেন আমার এই যে দেখেন, এই যে আমি ফোল্ডারের ভিতরে জিনিসপত্র দেখাবো, এই ভিতরে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো শো করব। তাহলে আমি কি করব, ইমেজ নামে একটা ফোল্ডার আছে, আমি দিলাম। তারপরে এটার ভিতরে কোন কোন ইমেজ আছে, এই যে দেখেন আমি এই ইমেজটা দিলাম। ওকে, দেন আমি যে দেখলাম ইমেজটা আমার পাইছে। ওকে, তো এইটা নিয়ে ডিটেলসে এত দেখানোর কারণ হচ্ছে, ইমেজ ট্যাগটাতে বারবার আমরা ভুল করি। কারণ দেখেন অনেক সময় কি হয়, আপনার এখানে ইমেজ নাই, ইমেজ ফোল্ডারের ভিতরে আছে। তো আপনি কি করছেন, এইটা যদি ছাড়াই আপনি দেন, তাহলে ইমেজটা পাবে না। কেন পাবে না, কারণ এই যে রুম, ডে 5 যদি একটা রুম আমরা ধরি, এই রুমের ভিতরে কে কে আছে, ইমেজ নামে একটা ফোল্ডার আছে, IMG আছে, তারপর আরেকটা ইমেজ আছে। এখন আপনি যে ইমেজটা নিচ্ছেন, এখানে ডাইরেক্ট রুমের ভিতরে যদি আপনি যাই খুঁজেন, চোর পুলিশ তো আমরা অনেক খেলছি, তাই না। তো রুমের ভিতরে যদি আপনি খুঁজেন, তাহলে তো এইটা একটা পাবে না, সেও তো পাবে না, মানে এই ইমেজটাকে তো পাবে না, তাই না। তো কার ভিতরে আছে, এইটার ভিতরে ছোট একটা রুম আছে, এই রুমটার নাম কি, ইমেজ। এই যে টান দিয়ে ওর গেটের ভিতর দিয়ে আপনি মনে করেন ঢুকলেন। তো আমরা যখন একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার স্পেসিফিকলি ইন্টার করি ভিতরে, তখন আমরা এই যে এরকম একটা স্ল্যাশ দেই। আরেকটা এমন হইতে পারে না যে দেখেন এইখানে আপনার ডে 5, এখন আমার এইটার বাইরে একটা ফোল্ডার আছে। এখন এই যে এরকম মনে করেন এই একটা ইমেজ, আমি এইখানে ধরেন এই ইমেজটা আমার এইখানে নাই, এই ইমেজটা এইখানে আছে, ডে 4 এর ভিতরে আছে। ওকে, তাহলে এটা কিভাবে লিঙ্ক করানো লাগবে, আমরা লিঙ্কটা ক্লিয়ার হলে অনেক কিছু বুঝে যাবো, পরবর্তীতে এটা আমাদের অনেক হেল্প করবে। এই জন্য একটু ডিটেলসে বুঝেন। যেমন এই ছবিটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এটা এখানে নাই, এটা কোথায় আছে, ডে 4 এর ভিতরে আমার আছে। তাহলে আমাকে কি করতে হবে দেখেন, আমাকে প্রথমে এই চোর পুলিশ খেলি, চলেন চোর পুলিশ খেলি কীরকম, তাহলে আমি এই একটা ইমেজকে শো করব, এটার নাম কি, জিল্লুর। এই যে ইমেজটা, এই ইমেজটা এই যে ডে 5 এর ভিতরে কি আছে দেখেন, ডে 5 এর ভিতরে, ডে 5 এর রুমের ভিতরে গেলেন, একে খুঁজে পাবেন এখানে, এ তো নাই এখানে। তো আমাকে কি করতে হবে, এই রুম থেকে বের হইতে হবে। এই রুম থেকে বের হইতে গেলে আপনাকে কি করতে হবে, এই যে দুইটা ডট দিয়ে এইভাবে দিবেন। তাইলে আপনি একটা ডট মানে এই যে দিলে ওইখানেই থাকতেছেন, হ্যাঁ, দুইটা ডট দিলে মানে রুমটা থেকে বের হয়ে গেলেন। তাহলে আমি ডে 5 থেকে বের হয়ে ডে 4 এর ভিতরে ঢুকলাম, ডে 4 এর ভিতরে এই ইমেজটাকে দেখাইলাম। চলেন তো দেখি এই ইমেজটা এবার পাইলো কিনা। ইমেজ পেয়ে গেছে। তো কোনো কিছুর পিছনে যদি যান, তাহলে দুইটা ডট লাগবে,
আর আপনি এটার ভিতরেই যদি কিছু দেখাইতে চান তাহলে আপনার শুধু মনে করেন যে ওই ফোল্ডারটির নামটা লিখে দিলেই, হ্যাঁ, এটা কোনটা ছবি দেখাতে যাচ্ছেন, এই যে আপনি এই ছবিটা দেখাতে যাচ্ছে, তাহলে এই যে ছবিটা আমার চলে আসছে। আশা করি লিঙ্ক নিয়ে আপনাদের প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমি খুব ডিটেলে দেখার চেষ্টা করলাম। আরও যদি কিছু জানার থাকে পরবর্তীতে আমরা আরও ধীরে ধীরে দেখে ফেলবো। তো চলেন আমরা এখন পিডিএফটাতে চলে যাই। হ্যাঁ, এখানে আরও দেখার চেষ্টা করি। টাইটেল দিলে টাইটেল মানে আপনি যদি এখানে হোভার করেন তাহলে এই টাইটেলটা শো করবে, এটা একটা অ্যাট্রিবিউট, এগুলো তো আমরা জানি অ্যাজ ইউজুয়াল অ্যাট্রিবিউট। হ্যাঁ, তারপরে পিকচার, এটা একটা অ্যাডভান্স রেক, এটা আপনারা পরে দেখবেন, এটা আমরা এখন দেখার দরকার নাই। হ্যাঁ, এটা নিয়ে মাথা ঘামানোরও দরকার নাই। এখানে আবার বলে দিতে হয়, এটা আমরা সিএসএস দেখার পরে বুঝে যাবেন এই কনসেপ্টটা। সোর্স আসলে কি? সোর্স হচ্ছে এই যে যেমন আপনি অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ, যেভাবে আমরা এসআরসি দিয়ে লিঙ্কটা দেখাই দিই, ওইরকম অডিও ফাইল, ভিডিও ফাইল, পিকচারের লিঙ্কগুলো দেখাই দেবেন। আরেকটা জিনিস দেখেন, যে সোর্স, এখন আমি সোর্স সম্পর্কে আরও জানতে চাচ্ছি এই ট্যাগ নিয়ে। তো আপনি কপি করবেন, কপি করে W3 স্কুলে চলে যাবেন, W3 স্কুলে এই যে যাবেন, যাওয়ার পরে এই যে সার্চ করবেন, সার্চ করে এই যে এখানে, ঠিক আছে, এই যে সোর্স এখানে কীভাবে কাজ করে, এই যে অডিওর ভিতরে এখানে আপনাকে দেখা দিতে হবে অডিওর ফাইলটা কোথায় আছে, এটা আপনি সোর্স ট্যাগ দিয়ে দেখাই দিবেন। আর এটা কাজ করে কীভাবে, এই যে এরকম। হ্যাঁ, এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো জাস্ট একবার দেখে নিলেই কিন্তু হচ্ছে কীভাবে কি কাজ করে না কাজ করে। সিমিলার ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে ভিডিও ট্যাগ নিয়ে আমরা সার্চ করি, এই যে এরকম সার্চ করলাম, ভিডিওতে গেলাম, এই যে দেখেন ভিডিও, এই যে যদি আমরা দেখি তাহলে কি, এই যেখানে আপনি হাইড উইড দিতে পারতেছেন যেহেতু এটা ভিডিও। হ্যাঁ, তারপর আপনাকে এসআরসি দিয়ে এই যে MP4, তারপরে হচ্ছে OGG, এখানে আপনাকে সাফারির জন্য এটা আপনাকে দেখা দিতে হচ্ছে। তো দুইটা ফরম্যাটে আপনি দিলে তাইলে আপনার প্রতিটা ব্রাউজারই সাপোর্ট করবে, না হলে দেখা যাবে কোনো একটা ব্রাউজারে গিয়ে দেখা যাচ্ছে এটা আপনার ভিডিওটা শো করতেছে না। তো এই ক্ষেত্রেই আমাদের আরেকটা জিনিস দেখেন, এখানে টাইপ ডিক্লেয়ার করে দিতে হয়, এটা একটা অ্যাট্রিবিউট জাস্ট এই ট্যাগের জন্য। তো আপনি কোন টাইপের ভিডিও এটা এখানে আপনি ডিক্লেয়ার করেন MP4, তো আপনি এখানে ভিডিও /MP4। তো আমাদেরকে এগুলা হেল্প করবে এডিটরগুলো। যেমন আমি যদি এখানে এই যে দেখেন, আমি যদি এখানে অডিও ট্যাগে গেলাম, এই যে এখানে আমি প্রথমে আমি কি করব, এখানে অডিও ট্যাগ নিব, অডিও ট্যাগ নিয়ে আমরা এখানে এই যে সোর্স দিয়ে, এই যে আমার কিন্তু AI দিয়ে দিল, ঠিক আছে। তো আপনি দেখেন আবার আরেকটা কাজ করা যায়, এখানে আপনার হচ্ছে অডিও, এই যে এসআরসি দিয়ে ডাইরেক্ট আপনি দেখা দিতে পারেন, তবে এটা স্ট্যান্ডার্ড, ওকে। তারপরে এখানে দেখেন আমরা যদি এখানে ভিডিও, এই যে ভিডিও ট্যাগ আমার AI দিয়ে দিল, তাহলে এখানে দেখেন উইড হাইট, আর এখানে আমরা এই যে ওডিটি ওয়েব WE, এটা আরেকটা ফরম্যাট। তো এই 4টা ফরম্যাটে একটা ভিডিওই আমরা দিব, তাহলে কি হবে, আমার কোনো ব্রাউজার মিস করবে না এই ভিডিওটা। এবং আমার এখানে ক্লোজিং করা দরকার, এই যে এখানে আপনি ইন্টার দিবেন আর AI সাজেস্ট করবে যে হ্যাঁ আমার ক্লোজিং, তারপর একটা ট্যাব দিবেন, তাহলে আমার এই যে এটা চলে আসছে। আর মানে এখন তো ভাই প্র্যাকটিস করতে সময় লাগে না, ওকে। তারপর আমরা যদি আরেকটু দেখি কি কি আছে, ট্র্যাকটা হচ্ছে আপনার সাবটাইটেল। যেমন আমি এখানে ধরেন এটা আসলে কি অ্যাকচুয়ালি আমি যদি বুঝতে চাই, তাহলে আমি আবার এখানে গিয়ে সার্চ করব, এই যে দেখেন ট্র্যাক, এই ট্যাগটাতে আমি যদি যাই, তাহলে দেখেন এই যে এখানে আমার ভিডিও, তারপর এই যে দেখেন সাবটাইটেল আমরা দেখি না ভিডিওর নিচে, এটা দিয়ে আপনি সাবটাইটেল দিতে পারবেন। তো খুব বেশি প্রয়োজন পড়ে না অ্যাকচুয়ালি এই ট্যাগগুলো, তারপরে জেনে রাখেন আমাদের কাজে লাগবে। অডিও, ভিডিও, হ্যাঁ, ম্যাপ, এই ম্যাপ ট্যাগটা আমাদের গুগল ম্যাপ এমন না, আবার এই ম্যাপ ট্যাগটা কাজ করে কিভাবে জানেন, এটা হচ্ছে আপনার এই যে এইগুলা না, কিন্তু সার্চ করার পর এই যে এখানে এটাতে যাবেন, এটা কাজ করে কীরকম, যে আপনার একটা ইমেজকে আপনি স্পেসিফিক করে ধরে ধরে বলে দিতে পারবেন। যেমন এই ইমেজটা দেখেন, এটা ল্যাপটপ, এখানে ক্লিক করে স্পেসিফিকলি বুঝাইতে পারবেন এটা একটা ল্যাপটপ। তো এখানে আপনি লিঙ্ক করতে পারবেন। আবার এখানে যদি আসে এটা মোবাইল, এখানে লিঙ্ক করে মোবাইলের পেজে চলে গেল, আবার এখানে লিঙ্ক করে কফির পেজে চলে গেল। এইভাবেও কিন্তু এই যে ম্যাপ ট্যাগটা দিয়ে একটা ইমেজকে আপনি শেপ নির্ধারণ করে দিতে পারবেন, ওই শেপের মধ্যে আবার এরিয়া দিয়ে আপনি আবার এই যে href দিয়ে লিঙ্ক করে দিতে পারবেন। এটা একটা মডার্ন নতুন ট্যাগ, বাট খুবই ইন্টারেস্টিং। তারপরে কি আছে, তারপরে আমরা যদি দেখি ক্যানভাস, হ্যাঁ, ক্যানভাসও মানে তেমন বেশি কিছু না। এখানে আমরা যদি আসি যে এভাবে দিয়ে একটা ক্যানভাস নির্ধারণ করে, এখানে আমরা ওই যে আঁকা আঁকি বা আরও অন্যান্য যে কাজগুলো, এটা তো এটাও আপনারা যদি এখানে যান W3-তে যা এখানে সার্চ করবেন, এই যে এখানে সার্চ করবেন ক্যানভাস, এই যে ক্যানভাস ট্যাগ, এখানে আপনি চলে গেলেন। এটা কাজ করে কিভাবে এটা, তো এটা নিয়ে এই যে এখানে জাভা স্ক্রিপ্ট আছে, হ্যাঁ, এগুলা নিয়ে করা, এই যে এইভাবে। তো এই যে দেখেন ক্যানভাস, এখানে আপনি হাইড উইড দিয়ে, এটা আসলে তেমন বেশি কিছু না, এটার উপরে এখন আপনি এই যে আঁকা আঁকি এটা ওটা জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা বিভিন্ন স্ক্রিপ্টিং করে বিভিন্ন অ্যাডভান্স কাজ করতে পারি। তারপরে এই হলো শেষ। তো এর মধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা আজকে একটা কাজ করি, এই ট্যাগ পর্যন্তই থাকে। পরবর্তী ক্লাসে আমরা লিস্টিংয়ের ট্যাগগুলো আবার দেখে নিব। কেমন লাগলো ক্লাস অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর
এইগুলা নিয়ে, এই ট্যাগগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে, কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। কোনো ট্যাগ যদি মিস করে ফেলি সেটাও আপনারা বলবেন। প্লাস কেমন লাগতেছে এইভাবে ক্লাসের স্টাইলগুলো, নাকি এর আগের যে ভিডিওগুলো ছিল ধরে ধরে আমরা প্রতিটা ট্যাগকে দেখব, কীরকম লাগতেছে ওভারঅল আপনার এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবেন। এটা আমার খুবই কাজে লাগবে। তাহলে আমি পরবর্তী ভিডিওগুলোকে এইভাবে ইমপ্রুভ করে সামনে আগাতে পারবো। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই মিলে আমরা এক কমিউনিটিতে সামনে আগাইতে পারি। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।